আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকে 7ই মার্চ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে আমরা কাতার প্রবাসী যারা আছি এখানে সকল নেতৃবৃন্দগণ উপস্থিত হয়েছি। নাজমা এটা হলো আপনার মন্তাজা দেশ বাংলা রেস্টুরেন্টে। তো খুব জাঁকজমকভাবে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা ইফতার অনুষ্ঠানটি আমরা সম্পূর্ণ করেছি এবং আমাদের সাথে উপস্থিত আছেন কাতারের সম্মানিত সভাপতি, কথা বলেন একটু, সম্মানিত সভাপতি ভাই, কথা বলেন আপনি। ধন্যবাদ। আমরা আজকে ঐতিহাসিক 7 মার্চকে স্মরণ রাখার জন্য কাতারে একটা ইফতার মাদ্রাসা আয়োজন করছে বাংলাদেশ প্রবাসী সমিতির পক্ষ থেকে। এটা আমি যে এখানে সবাই আসছেন, সবাই যে আমাদের টাকা সাড়া দিচ্ছেন, আওয়ামী লীগের টাকা সাড়া দিচ্ছেন, এর জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী হাতে শক্তিশালী করার জন্য 5 আগস্টের পর থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সবার সহযোগিতা নিয়ে। এই সহযোগিতা আমি এখনো পাচ্ছি, সবার সহযোগিতা ভবিষ্যতে কামনা করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা। আসসালামু আলাইকুম। আমাদের কাতার বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ভাই। ধন্যবাদ সম্রাট ভাই। বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ সংগঠন আমার প্রাণের সংগঠন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি সবার সহযোগিতায়। আজকে দেশ বাংলা রেস্টুরেন্টে মমতাজা লোকেশন, এখানে পরিবেশটা খুব সুন্দর আছে এবং আপনাদের সবার উপস্থিতিতে আমরা সুন্দর সুষ্ঠু একটা ইফতার পার্টির আয়োজন করেছি এবং এটা সফল হয়েছে। আমরা আগামীতে আমাদের কার্যক্রম আরও উদ্যোগতির জন্য সবাইকে আন্তরিকভাবে চেষ্টা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব। সবাই ভালো থাকবেন এবং সবাই সবার সংগঠনের জন্য সবাই কাজ করবেন। এখনই সময় আমাদের কাজ করার। জয় বাংলা, জয় বাংলা। আমি এই মুহূর্তে গভীরভাবে স্মরণ করতেছি আমাদের বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস এ শফিউজ্জামান সাহেব, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে 5 আগস্ট 2024 পর থেকে আমাদের এই সংগঠনটি আজকে সারা দেশের মধ্যে বাংলাদেশ, কাতার, সৌদি আরব, দুবাই, বাহরাইন, আরব আমিরাত সহকারে 32টা দেশের মধ্যে আজ আমরা কাজ করে যাচ্ছি ওনার নেতৃত্বে। তো আমরা সবাই আজকে মাহে রমজানের মাসে আজকে ইফতারের করছি, আমরা ওনার জন্য দোয়া করেছি। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন এবং ওনার দীর্ঘজীবী আমরা কামনা করি এবং জননেত্রী শেখ হাসিনা যেন সুন্দরভাবে বাংলাদেশে আবারও আমাদের মাঝে ফিরে আসে। আমরা সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ পরিবার আমরা কাজ করে যাচ্ছি। আজকে 7ই মার্চ বঙ্গবন্ধু যেমন বলছিল এবারের সংগ্রাম সংগ্রাম, এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি তবু এই দেশের মানুষকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ প্রবাসী আওয়ামী লীগ আমরা ঐক্যবদ্ধ। ধন্যবাদ সবাইকে।